This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে বাংলাদেশের খবরে নজর রাখবো। ওপারে যেভাবে হিন্দু নিধন চলছে, যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে, তাতে ফুঁসছে এপার বাংলাও। দিল্লিতে ছবি দেখাবো আপনাদের, পথে নেমে প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের, পুলিশের ঘেরাটোপে বাংলাদেশ হাই কমিশন চত্বরে এই মুহূর্তে। ছবি দেখুন, দিল্লির ছবি এটা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দু নিধন, ফুঁসছে এপার। দিল্লিতে পথে নেমে প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। কলকাতাতেও প্রতিবাদ হয়েছে, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। পাশাপাশি দুটো ফ্রেম দেখাবো। একদিকে দিল্লিতে, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল, প্রতিবাদ, বিক্ষোভ। দেখুন সেই ছবি, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। অন্যদিকে কলকাতাতেও প্রতিবাদ, শিয়ালদা স্টেশনের সামনে প্রতিবাদ। দেখুন সেই ছবিটাও। পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। শিয়ালদা থেকে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল একদিকে কলকাতায়, অন্যদিকে দিল্লিতে, সেখানেও প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা। আমি সরাসরি এই মুহূর্তে একবার কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন। সত্যজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা ক্ষোভে ফুঁসছেন। তারা চাইছেন বাংলাদেশের দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, একেবারে প্রকাশ্যে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে, তার বিচার চাইছে এপার বাংলাও। একেবারেই তাদের যে নির্দিষ্ট কর্মসূচি ছিল এই হিন্দু জাগরণ মঞ্চের, এবং তার পরবর্তীতেই হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা উপস্থিত হচ্ছেন এবং শিয়ালদার দক্ষিণ শাখার সামনেই ইতিমধ্যেই অনেকেই উপস্থিত হয়েছেন। সেখানে তারা একটি স্বাক্ষর সংগ্রহ করছেন, যে কারা কারা উপস্থিত আসছেন তাদের স্বাক্ষর নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের যে দাবি, যে বাংলাদেশে যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে, পাশাপাশি যেভাবে হিন্দু নিধন চলছে, তার প্রতিবাদে তারা আজকে বাংলাদেশ হাই কমিশনের কাছে যাবেন এবং সেখানে ডেপুটেশন দেবেন। সে কারণের জন্য এখানে তারা উপস্থিত হয়েছেন। যারা আছেন আমি তাদের থেকে একটু শুনবো, আপনাদের আজকের মূল কি দাবি থাকবে, কি অভিযোগ করবেন হাই কমিশনের কাছে একটু যদি বলেন। যে কোনো মূল্যে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দিতে হবে। তৎসহ আজকের এই বার্তা পশ্চিমবাংলারও হিন্দুরা সুরক্ষিত নয়, সেখানেও আমাদের বার্তা দিতে চাই পশ্চিমবাংলার সব ভারতবর্ষ গভর্নমেন্টের সমস্ত সকলের কাছেই, যে আমাদের হিন্দুদের সকলে একত্রিত হওয়ার প্রয়োজন, না হলে আমরাও একত্রিত সুরক্ষায় নেই। আমরা আজকে ডেপুটেশন দেওয়ার একটা কর্মসূচি আছে বাংলাদেশ হাই কমিশনের কাছে, আপনারা মূলত কি অভিযোগ করবেন, কি দাবি করবেন? আমরা মূলত অভিযোগ করব বাংলাদেশের যে হিন্দুরা আছেন তাদের পূর্ণ সুরক্ষা হোক, এবং দীপু দাসের হত্যাকারীদের তাকে বিচারের মধ্যে আনতে হবে, এবং সেই সঙ্গে বাংলাদেশের আর যেন এই ধরনের ঘটনা না ঘটে, তা পুনরাবৃত্তি না ঘটতে পারে, তার সুব্যবস্থা করতে হবে। দেব, একেবারে তোমার মাধ্যমে টিভি 9 বাংলার দর্শকদের আমি দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু হিন্দু জাগরণ মঞ্চের আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন শিয়ালদার ছবিটা আমাদের প্রতিনিধি সত্যজিৎ তুলে ধরছেন, অন্যদিকে আরো একটা ছবি দেখায় রাজধানী দিল্লিতে, সেখানেও বিক্ষোভ আছড়ে পড়েছে। দেখুন সেই ছবিটা, বাংলাদেশে হিন্দু নিধন চলছে, তার প্রতিবাদে ফুঁসছে গোটা ভারত। এই মুহূর্তে রাজধানী দিল্লির ছবি দেখাচ্ছি। দিল্লিতে বিক্ষোভ, ক্ষোভে ফুঁসছে বিক্ষোভকারীরা। দিল্লিতে পথে নেমে প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। বাংলাদেশ মুর্দাবাদ, বাংলাদেশ মুর্দাবাদ, বাংলাদেশ মুর্দাবাদ, বাংলাদেশ মুর্দাবাদ, মুর্দাবাদ, বাংলাদেশ মুর্দাবাদ। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। দিল্লির ছবি দেখাচ্ছি সরাসরি। यहाँ पर लोग जो है युवा यहाँ पर पोस्टर जला रहे हैं, क्या संदेश दे रहे हो? मुर्दाबाद, मुर्दाबाद। बांग्लादेश की सरकार को कहना चाहता हूँ, अभी भी समय जाग जाए, एक कट्टरपंथियों के इशारे पे काम ना करे, पाकिस्तान के इशारे पे काम ना करे, नहीं तो बांग्लादेश का यही हाल होगा। भारत सरकार से क्या मांग करोगे? हिंदुओं को सुरक्षित बांग्लादेश है। आप भारत सरकार से क्या मांग करोगे? हम मांगते हैं कि जो कत्ल हिंदुस्तान के हो रहे, हिंदुओं के हो रहे हैं, उसके ऊपर एक्सेप्ट करे और उनके ऊपर सख्त एक्शन ले और दीपू के कातिलों को सजा दिलाए।
हम भारत सरकार ये चाहते हैं कि हिंदू हमारा बांग्लादेश में सुरक्षित रहे। जो भी हो जाए सहन नहीं करेंगे। अब की बार हमारे हिंदुओं पे जुल्म करना बंद करे। पाकिस्तान के साथ जय श्री राम। ये आरोप भी लग रहा है कि पाकिस्तान के इशारे पर ही बांग्लादेश तरह की हरकतें कर रहा है और उसे बर्दाश्त नहीं किया जाएगा। उसी को लेकर यह रोष प्रकट किया गया है। वीडियो रोहित के साथ दिन भारतीय टीम में भातोष दिल्ली। দিল্লি থেকে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে দিল্লিতে এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদ তাদের সদস্যরা রাস্তায় নেমে প্রতিবাদে ফুঁসছেন। এর পাশাপাশি আরো একটা ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে কলকাতার ছবি দেখাচ্ছি আরো একবার। এই মুহূর্তে আরো একবার আমাদের কলকাতার ছবি দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো, এই মুহূর্তে যে সকল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা উপস্থিত হয়েছিল তারা ইউনিসের একটি ছবি মাটিতে ফেলে দিয়ে কার্যত সেই ছবির ওপরে জুতোর আঘাত এবং পদদলিত করছে, মাটিতে ফেলে দিয়ে সেই ছবিটাকে তারা মারছে। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, দেখো ইউনিসের একটি ছবি এবং সেখানে জুতোর আঘাতে সেই ছবিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। অর্থাৎ বলা যেতে পারে তাদের যে প্রতিবাদ সেই অভিযোগ তাদের ভাষার না, একেবারে এই মুহূর্তে আমি প্রথমে ছবিটা দেখাই, তারপরেই সম্ভব হলে আমি কথা বলি এবং একজনের সঙ্গে কথা বলছি। ম্যাডাম, এই মুহূর্তে যে ছবি ইউনিসের ছবির উপরে কি চলছে একটু যদি বলেন। আপনারা দেখতে পাচ্ছেন তো বাংলাদেশে কিরকম অরাজকতা চলছে। ইতিহাস সাক্ষী আছে যে হিন্দুদের সাথে কিরকম অত্যাচার হয়েছে। হিন্দুরা সবসময় নিপীড়িত এবং হিন্দুদের সহনশক্তি অনেক বেশি, সহনশীলতা অনেক বেশি। এই জন্য হিন্দুরা বছরের পর বছর হাজার হাজার বছর ধরে বঞ্চিত। আজকে বাবর নিয়ে পড়েছে হুমায়ুন কবির, আর বাংলাদেশে একের পর এক। আমরা একটা ছবি দেখাবো দীপ, যে এই মুহূর্তে কিন্তু ইউনিসের ছবিটা তারা কিন্তু জ্বালিয়ে দেবে এবং তারই প্রস্তুতি চলছে এই মুহূর্তে। অর্থাৎ বলা যেতে পারে যে সকল সদস্যরা উপস্থিত হয়েছেন তারা কিন্তু আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে আরো একবার সরাসরি দিল্লিতে চলে যাব। रोकेंगे लेकिन हम नहीं रुकेंगे। जिस हिंदू का खून न खोले वो खून नहीं, वो पानी है। अभी तो ये बहुत छोटी संख्या में एक देख रहे हैं, लेकिन इसके अंदर 125 करोड़ हिंदुस्तानी जो भारत माँ से प्यार करते हैं, वो सभी का आशीर्वाद, सबका सहयोग है। हम आगे बढ़ेंगे और बैरियर भी तोड़ेंगे। हम किसी से डरने वाले नहीं हैं। हम तो ये चाहते हैं कि हिंदुओं की रक्षा हो। हमारा कोई यहाँ पे और नहीं है, लेकिन एक शांतिपूर्ण प्रदर्शन है। हिंदुओं की रक्षा करो, मोदी जी हाथ जोड़ रहे हैं, हिंदुओं की रक्षा करो। আপনারা শুনলেন বিক্ষোভকারীরা তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করছেন যেন বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে সেখান থেকে সংখ্যালঘুদের রক্ষা করেন তিনি। দিল্লিতে পথে নেমে আজ প্রতিবাদ দেখাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। একই প্রতিবাদ মিছিল চলছে শিয়ালদাতেও। দিল্লিতে ব্যারিকেড লাগার চেষ্টা বিক্ষোভকারীদের, পুলিশ ঘিরে নেবে বাংলাদেশ হাইকমিশন চত্বর। পুলিশ বিক্ষোভকারীদের বাংলাদেশ হাইকমিশনের বেশ খানিকটা আগেই আটকে দিয়েছে, সেখান থেকে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা চলছে। ক্ষোভে ফুঁসছে প্রায় গোটা দেশ, যেভাবে বাংলাদেশে একজন নিরীহ শ্রমিক বিপ্লব দাসকে একেবারে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে, সেই খুনের বিচার চেয়ে ফুঁসছে গোটা ভারত। আরো একবার চলে যাবো সরাসরি কলকাতায়। সেখানে শিয়ালদায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ কথা বলছেন বিক্ষোভকারীদের সঙ্গে, কি অভিযোগ তাদের শুনবো সরাসরি। দেখো, এই মুহূর্তের যে ছবি আমি তোমাকে জানিয়ে রাখবো যে দীর্ঘক্ষণ তারা কিন্তু এই শিয়ালদা দক্ষিণ শাখার সামনে জমায়েত করেছিল, তাদের ক্ষোভ প্রকাশ করেছে এবং অল্প সময়ের মধ্যেই সেই মিছিল কিন্তু তাদের যে নির্ধারিত কর্মসূচি ছিল যে বাংলাদেশ হাই কমিশনারের সামনে পর্যন্ত যাবেন এবং তাদের অভিযোগগুলো জানাবেন, তারই কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে। গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং যারা এখানে উপস্থিত তারা কিন্তু সারিবদ্ধভাবে স্লোগানিং করছিল এবং তাদের যে দাবি দাওয়া যে যারা দীপু দাসকে নির্মমভাবে হত্যা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আমি এই মুহূর্তে আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। দীপু দাসের উপর যে যেভাবে নজর রাখো। আরো একটা আপডেট দিই আপনাদের, আরো একটা আপডেট পাচ্ছি আমরা এই মুহূর্তে। ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছেন কি ইউনূস? কারণ ভারতীয় হাই কমিশনারকে এবার তলব করলো বাংলাদেশ বিদেশ মন্ত্রক। প্রণয় ভার্মাকে আজ ডেকে পাঠিয়েছে ঢাকা। দীপু হত্যার বিচার চেয়ে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ। সেই দূতাবাসগুলির নিরাপত্তা যাতে সুনিশ্চিত করতে হয়, যাতে করা হয়, সেই কারণে তলব বলে দাবি করছে ঢাকা।